সাকিব তো আমাদের পরিকল্পনার মধ্যে অবশ্যই আছে। এখন বলতে পারবো না যে এক্স্যাক্টলি কোথায় বাংলাদেশ ক্রিকেটে রেখে দিতে চাই। অ্যাটলিস্ট সবাই যেন বলতে পারে সবার জন্য ক্রিকেট। আমি গত বিপিএলে তো সম্পৃক্ত ছিলাম না, আমি জানিও না, তবে আমি দেখেছি যে আরও বেটার করতে পারতাম হয়তো বিপিএলে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল আইয়ে। আজকে আমাদের সাথে আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদ্য দায়িত্বপ্রাপ্ত ও বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান ও সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। আজকে তার কাছ থেকে জানার চেষ্টা করব বাংলাদেশ ক্রিকেট নিয়ে তার ভিশন। কয়েক বছর ধরে বাংলাদেশের ক্রিকেটের পারফরমেন্সটা নিম্নমুখী, এটা আপনার কাছে কেন? বাংলাদেশ যে 3টা ফরম্যাটে ক্রিকেট খেলে, টেস্ট ক্রিকেট, 50 ওভারের ক্রিকেট এবং টি-20 ক্রিকেট, সব জায়গায় আমার কাছে মনে হচ্ছে যে আমাদের ইমপ্রুভ করার জায়গা আছে অনেক। বিশেষ করে ইউএই সিরিজটা আমরা অত ভালো করিনি এবং টি-20 ক্রিকেটে এটা হতেই পারে। এবং পাকিস্তানে আমরা 3টা ম্যাচই হেরেছি, কিন্তু পাকিস্তান 3টা ম্যাচ হারলেও আমরা কিন্তু কিছু কিছু জায়গায় যদি ইমপ্রুভ করতে পারি, আমার কাছে মনে হচ্ছে যে আমরা হয়তো সামনে ভালো করতে পারি। তবে আমার কাছে অবশ্যই এটা, আমি কোচিংয়ে একটা কথা আছে যে কোচিং টক্স অ্যাবাউট ফিউচার পসিবিলিটিস, নট পাস্ট মিস্টেক। এই পাস্ট মিস্টেক থেকে যদি আমরা শিখতে পারি, তাহলে হয়তো এই হারগুলোই আমাদের পরবর্তীতে শক্তি হয়ে রূপান্তরিত করবে। যে কাজ শুরু করেছি, দেশের প্রত্যন্ত অঞ্চলে আমরা ক্রিকেট নিয়ে যাব এবং তার মধ্যেই একাডেমিগুলো যেগুলো আছে সেগুলো আমরা আরেকবার দেখব যে একাডেমিগুলো কী শেখায়, সেখানে তাদের কোনো রেজিস্ট্রেশন আছে কি না, তাদের কোচগুলো কতটুকু কোয়ালিফাইড, এই ব্যাপারগুলো দেখব এবং তাদেরকে আমরা সাহায্য করার প্ল্যান করছি। ক্রিকেট ডেভেলপ করতে হলে কিন্তু আপনাকে অবশ্যই ফ্যাসিলিটি দিতে হবে। সেটা হতে পারে সিনথেটিক পিচ, সেটা হতে পারে টার্ফ পিচ, সেটা হতে পারে পাকা পিচ। সো আমার কাছে মনে হয় যে এই যে ছোটো আমাদের ঢাকার আশেপাশে যে জেলাগুলো আছে, আমরা গতকালকে বসেছিলাম, যে আজকে সকালে ইনফ্যাক্ট বসেছিলাম, যে আমরা জানতে চাচ্ছি যে আমাদের কাছে কতগুলো মাঠ আছে, কতগুলো আমরা কন্ট্রোল করতে পারবো, কতগুলো ন্যাশনাল স্পোর্ট কাউন্সিলের আন্ডারে আছে, সেই কাজগুলো করছি। আমরা সেই ধরে আমরা সেই গ্রাউন্ডগুলো ডেভেলপমেন্ট করার প্ল্যান করছি। গত বিপিএলে তো সম্পৃক্ত ছিলাম না, আমি জানিও না, তবে আমি দেখেছি যে আরও বেটার করতে পারতাম হয়তো বিপিএলে। অনেক লোক খেলা দেখতে এসেছিলো এবং আমরা ওই গত বিপিএলে যে আমাদের যে কাজগুলো হয়েছিল সেগুলো আমরা এখন পর্যালোচনা করছি, যে সেখানে আমরা আরও কী করতে পারলে ভালো হতো, কী মিস করেছি, তো সেগুলো আমরা পর্যালোচনা করছি। সেগুলো যদি ইমপ্রুভমেন্ট না করি, তাহলে আগামীতে বিপিএলে আমরা সফল হতে পারবো না। তো সেই ব্যাপারগুলোতে আমরা কাজ করছি। সাকিব তো আমাদের পরিকল্পনার মধ্যে অবশ্যই আছে। সাকিব তো এখনও রিটায়ার করেনি এবং টেস্ট ক্রিকেট থেকে রিটায়ার করতে চেয়েছে, তো পরিকল্পনার মধ্যে আছে। এটা ডিপেন্ডিং অন আমাদের সিলেকশন কমিটি আছে, সিলেক্টর যদি ভাবে যে হি ইজ অ্যাভেলেবেল, আমরা চেষ্টা করবো সেই ব্যাপারটাতে। তবে এটা সম্পূর্ণ সিলেক্টরদের হাত। আপাতত আমি প্রত্যেকটা দিনের প্রত্যেকটা ঘন্টা হিসাব করে কাজ করছি এবং রাতের বেলাও খুব কম ঘুমাচ্ছি, এই জন্য যে আমার কাজে যে ব্যস্ততা, এত বড় দায়িত্ব, সো দায়িত্বগুলো আগে শুরু করি, তারপরে আমি বলতে পারবো। বাংলাদেশ ক্রিকেট খেলছে 1971 থেকে এবং সারা জীবন খেলবে। এখন বলতে পারবো না যে এক্স্যাক্টলি কোথায় বাংলাদেশ ক্রিকেটে রেখে দিতে চাই। অ্যাটলিস্ট সবাই যেন বলতে পারে সবার জন্য ক্রিকেট। এইটা আমার স্লোগান, আমাদের স্লোগান। সবাই ক্রিকেট খেলবে, সবাই ক্রিকেট জানবে এবং ক্রিকেটের যে ভ্যালিউসগুলো আছে, সেই ভ্যালিউসগুলো দিয়ে যে আমরা শুধু ক্রিকেটার না, বাংলাদেশের ভালো নাগরিক তৈরি করতে পারি, সেটাই আমাদের লক্ষ্য। টেস্ট ক্রিকেটটা আমরা ভালো করতে পারিনি, আমি এগ্রি করি। এখানে আমি কাউকে দায়ী করব না, তবে আমাদের যে ঘরোয়া ক্রিকেট আছে, ঘরোয়া ক্রিকেটকে আমাদেরকে আরও প্রতিযোগিতামূলক করতে হবে, আরও আকর্ষণীয় করতে হবে, তাহলেই হয়তো আমরা টেস্ট ক্রিকেটে ভালো খেলতে পারবো। কেননা টেস্ট ক্রিকেটটা কিন্তু সবথেকে কঠিন খেলা এবং কঠিন খেলার জন্য সেই কঠিন প্রস্তুতি আমরা কতটুকু ডোমেস্টিক্যালি নিচ্ছিলাম, সেই দিকগুলো আমরা পরখ করব। তবে আমাদের ওই জিনিসগুলো ভালো করতে হলে আমাদের অনেক কাজ বাকি আছে, এখন সেই কাজগুলোতে আমাদের ফোকাস করতে হবে।